এই দেখেন আমাদের সার্কুলার হচ্ছে আমাদের লেভেল আকার আসছে। এর আগে আমার ক্রিস্টাল রোডার আকার আসছে। এবার দেখেন লেভেল আকার চলে আসছে। আপনাদের কালার কি এখন হচ্ছে টি-শার্ট দিয়ে দেখাইলেন, দারাজ থেকে টি-শার্ট নিয়ে দেখাইলেন। মানে ওটাতে কিভাবে ইমেল দেওয়া যায়, ইমেল আকারে দেখানো কালার কালার আইটেম দেখাইছে। ইমেজের কালার আসলে ইমেজ সিলেক্ট করে দেখে নাই। তাহলে ঠিক আছে। তাহলে আমরা আজকে দেখবো যে পোশাক যেটা থাকে আছে। সিলেবের ভিডিওটা আপলোড করা আছে, এটা থেকে দেখে নিন পরে আপনারা। চ্যানেল আপলোড করা আছে। চ্যানেলে দিয়ে এই ভিডিওটা এটাতে ইমেজের সাথে কালারের সাথে আমাদের কালার সাথে ওই ইমেজ ওই কালার ইমেজ থাকে সেটা হ্যাঁ আইছে দিয়ে দিছে। আপনাদেরকে দিয়ে দেবো আর দেখাচ্ছি। ওদের আমার একটা মুসলিম পাই ওদের সাউন্ডটা এতে আপডেট করে সাউন্ড আপডেট করে আর কি। আপনার লেভেলে একটা পাশে এতে যেটা দিয়ে ভালো ইয়ে করতেছে এই ভিডিওটা দিয়ে দেবো আপনারা এখানে দেখে নিন। আর এখন আমরা দেখবো আমাদের অ্যাক্টিভিটি কালার অ্যাক্টিভিটি আমরা অ্যাড করে নিই, তাই না কি? এখান থেকে আমরা কি করবো কালার অ্যাক্টিভিটি এখন আমরা ক্রিয়েট করে নেবো। কারণ এখানে একটা ফরওয়ার্ড চার্ট আছে আমরা এখানে আমরা এখানে সর্বপ্রথমে অ্যাট্রিবিউট ক্রিয়েট করব। অ্যাট্রিবিউট নাম, অ্যাট্রিবিউটের একটা নাম, যেমন সাইজ এর নাম, কালার নাম, মেমোরি র্যাম। এরপর আপনাদের তৈরি করেছিলাম যে লিকুইড প্রোডাক্টের জন্য হয় আপনার এমএলএম হয়, যেমন লিকুইড প্রোডাক্টের হচ্ছে আপনার অ্যাট্রিবিউট আছে। লিকুইড প্রোডাক্টের অ্যাট্রিবিউট হচ্ছে আপনার হচ্ছে লিটার, লিটার হচ্ছে অ্যাট্রিবিউট নাম। এই লিটারের ভেরিয়েশন হচ্ছে 100 ml, 250 ml, 250, 750 ml, 1 লিটার, 2 লিটার, 2.5 লিটার, 5 লিটার। এটা হচ্ছে আমাদের যেটা লিটারের যে ভেরিয়েশন। দোকানে আছে না, ধরেন আপনি দেখুন তেল কিনতে গেলে 250 ml আছে, 200 ml আছে, 100 ml আছে। তো এটা হচ্ছে আমাদের কিসের লিটারের, লিটার অ্যাট্রিবিউট। আর লিটারের ভেরিয়েশন হচ্ছে এগুলো। আবার ধরেন হচ্ছে আপনি যে ওজন টাইপের আপনার যদি প্রোডাক্ট হয়, ওজন টাইপ বলতে আপনি কি বুঝলেন, এটা আপনার লিকুইড ওজন টাইপ। যেমন হচ্ছে আপনার মশলা জাতীয় বা আদার যে জাতীয়গুলো আছে, যেমন এটা হচ্ছে আপনার গ্রাম দিয়ে শুরু হয়, কেজি। এটার অ্যাট্রিবিউট হয় কেজি, কিন্তু এই কেজির ভেরিয়েশন হচ্ছে 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 700 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি। এটা হচ্ছে আমাদের ওজনের বা হচ্ছে আমাদের হচ্ছে ওজনের হচ্ছে আমাদের এই ভেরিয়েশনগুলো এগুলো। আর লিটারের ভেরিয়েশন এমএলএম দিয়ে। তারপর মেমোরির ভেরিয়েশন হয় আপনার জিবি দিয়ে, র্যামের ভেরিয়েশন হয় জিবি দিয়ে, সাইজের ভেরিয়েশন হয়, সাইজের ভেরিয়েশন দুই রকমের আছে। যদি আপনার টি শার্ট, শার্ট এগুলোর ক্ষেত্রে যদি আসেন তাহলে আপনার হবে এস, এম, এক্সএল। যদি আপনার পাঞ্জাবির ক্ষেত্রে আসেন তাহলে আছে আপনার লং সাইজ আছে 38, 40, 42, 40, 47। বুঝতে পারছেন? প্রোডাক্ট অনুপাতে হচ্ছে আপনাদের ভেরিয়েশনগুলো হয়। আর অ্যাট্রিবিউট হয় প্রোডাক্টের নামের উপর, প্রোডাক্টের কি কাজে তারপর হয় অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউটকে টার্গেট করে হয় ভেরিয়েশন। যেমন এখানে সাইজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর সাইজের ভেরিয়েশন কি, এগুলো হচ্ছে সাইজের ভেরিয়েশন, মাল্টিপল সাইজ।
ঠিক আছে? সাইজ হচ্ছে অ্যাট্রিবিউট, সাইজের ভেরিয়েশন হচ্ছে এগুলো। র‍্যাম হচ্ছে অ্যাট্রিবিউট, র‍্যামের ভেরিয়েশন হচ্ছে এগুলো। তাই নাকি? আবার যদি আমরা কালার ভেরিয়েশন এখন আমরা কালার যদি অ্যাট্রিবিউট ক্রিয়েট করি, আমরা এখান থেকে কালার দিলাম, কালার দেওয়ার পর এখানে আমরা আপাতত টাইপ করে রাখবো লেভেল। এর আগে আমাদের শুধুমাত্র ছিল সিলেক্ট বক্স। আমরা এখান থেকে কালার দিলাম, কালার দেওয়ার পর এখান থেকে আমরা লেভেল করলাম, লেভেল করার পর এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের এখানে কি হলো, কালার অ্যাট্রিবিউট আসছে, কালার ভেরিয়েশন এখন তো আমরা কি ক্রিয়েট করি নাই। কালার ভেরিয়েশন ক্রিয়েট করলে আমাদের কি করতে হবে, এখান থেকে কনফিগার টার্মসে আসতে হবে। কনফিগার টার্মস থেকে এখন আমরা কি করব, কালার যে ভেরিয়েশনগুলো আছে, কালার তো প্রাইমারি, কালার হচ্ছে আমরা বলি যে রেড কালার, গ্রিন কালার, কালার হচ্ছে প্রাইমারি নাম। কিন্তু এই কালারের মধ্যে ভেরিয়েশন হলো ইয়েলো, তারপর থাকলে গ্রিন, রেড, ব্লু, নেভি ব্লু, গ্রে, অফ হোয়াইট, হোয়াইট, এগুলো আমাদের কালারের ভেরিয়েশন। কালার হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এখন কালারে আমরা ভেরিয়েশন অ্যাড করব। যেমন আমাদের দারাজের এই প্রোডাক্টের মধ্যে প্রথমে আছে কি হোয়াইট, আমরা এখান থেকে হোয়াইট ভেরিয়েশনকে অ্যাড করলাম, এটার মধ্যে স্কুলের আমাদের অ্যাড হবে। এরপর আমরা এখান থেকে হচ্ছে কি আছে, কনসেপ্ট ব্ল্যাক, ব্ল্যাককে আমরা এখান থেকে কপি করে দিলাম, ব্ল্যাক ভেরিয়েশন অ্যাড হবে। এরপর আমাদের কি আছে ইয়েলো, ইয়েলো কি কপি করলাম, এখানে দিয়ে দেওয়ার পর আমরা এটার মধ্যে স্কুলের আমাদের অ্যাড হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে লাস্ট পিঙ্ক, এটা আমরা লাস্ট পিঙ্কে নিয়ে নিলাম। এরপর আমাদের আছে এখান থেকে হচ্ছে পেট্রো, পেট্রোকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমাদের এখানে আছে গ্রিন, গ্রিন থেকে আমরা এখানে কালার পিস করে নিলাম। এরপর আমাদের এখানে আছে লাইট লেমন ইয়েলো, এটাকে আমরা তুলে নিলাম। এরপর আমাদের এখান থেকে আছে ব্ল্যাক ইয়েলো, নিয়ে নিলাম। আমাদের কালার হলো কতটা, কালার হলো আমাদের তো 3 5 8টা, আমাদের কালার হলো 8টা। আমাদের কালার 8টা কালার আমাদের ভেরিয়েশন। আরো অনেক কালার আছে, গ্রে কালার আছে, অরেঞ্জ কালার আছে, ডার্ক অরেঞ্জ আছে, লাইট অরেঞ্জ আছে, সবগুলো ডার্ক ইয়েলো আছে, ডার্ক গ্রিন আছে, লাইট গ্রিন আছে, সব এক এক কালার আছে। ভেরিয়েশনের শেষ নেই, আমরা একটা কালার মিক্স করলে ভেরিয়েশন অনেক ভেরিয়েশন আছে। আমরা হচ্ছে এখান থেকে প্রাইমারি যে কালারগুলো আমরা পাইছি সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করা হলো। এখন আমরা কি করবো, প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা এখান থেকে অ্যাড এ নিউ প্রোডাক্টে ক্লিক করবো। অ্যাড এ নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের টাইটেল আর এখানে আমরা সবগুলো লিস্টে আমরা কি করবো, ডাউনলোড করবো। সবগুলো লিস্টে ডাউনলোড করার জন্য এখান থেকে সাধারণত রাইট বাটন কাজ করে না, রাইট বাটন কাজ করে না, তবে রাইট বাটন কাজ করার জন্য আবার এক্সটেনশন পাওয়া যায়। আবার আপনি চাই যে ইমেজিং, আমাদের যে ইমেজের যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশন দিয়ে আপনি এগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এক এক করে সবগুলো ইমেজকে ডাউনলোড করে নেব। প্রথমে আমাদের হোয়াইটটা আছে, হোয়াইটটাকে আমরা এখান থেকে সেভ করে নেব। তাহলে এখান থেকে রাইট বাটন কাজ করে না, আমাদের সাথে রাইট বাটন ইউজ করা আছে। কি আছে না, রাইট বাটনে কাজ করে, এটা থেকে রাইট বাটন কাজ করে। রাইট বাটন কাজ করলে আপনার এক্সটেনশন আছে, যেমন রাইট ক্লিক, রাইট ক্লিক এক্সটেনশন, রাইট ক্লিক এক্সটেনশন থেকে রাইট ক্লিক এক্সটেনশন না, তবে হচ্ছে এটা কাজ করবে। আর এর জন্য আমাদের হচ্ছে ইমেজ এক্সটেনশন তো আছে, আমরা এই যে ইমেজ এক্সটেনশনটা ব্যবহার করবেন। ইমেজ ডাউনলোড করা অনেকগুলো এক্সটেনশন আছে, আমরা আপনি এখান থেকে ইমেজ এক্সটেনশন আছে, ইমেজ এক্সটেনশনটা আপনি ডাউনলোড করে এক্সটেনশনটা ক্লিক করে নিতে আর আপনি এখানে ক্লিক করলে সবগুলো ইমেজ এখানের মধ্যে চলে আসবে। আর এখানে আছে রাইট ক্লিক, রাইট ক্লিক অ্যানাবল করে দিলে আপনি তাহলে এই পেজের মধ্যে রাইট ক্লিক অ্যানাবল হয়ে আসবে। আমাদের রাইট ক্লিক অ্যানাবল করলাম, এখান থেকে রাইট ক্লিক ক্লিক করে দেবো। सेम इमेजेस टाइप सेम इमेजेस टाइप एक्सटेंशन এই যে ইমেজটা টাইপ, যে ইমেজটা এক্সটেনশন নেই এটা নাম, এটা আপনি সব টোটাল জিনিসপত্র ডাউনলোড করতে পারেন। এটা দিয়ে আপনি পেজ থাকলে এই সাইডের মধ্যে পিএনজি কয়টা আছে, পিএনজি এখানে দেখতে পাবেন। এই সাইডের মধ্যে যে সিএসভি কয়টা আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, সেগুলো আপনি এখানে ডাউনলোড করতে পারেন। এক এক্সটেনশন সব কিছু ডাউনলোড করা যায়। বাকিটা সিএসভি ডাউনলোড করার জন্য আমার কোনো এক্সটেনশন দরকার হবে না, পিএনজি ডাউনলোড করলে আমার কোনো এক্সটেনশন দরকার হবে না। এরপর রাইট ক্লিক আছে, রাইট ক্লিকটা আপনি এখান থেকে অন করে দেন। তারা রাইট ক্লিক আপনি এখান থেকে অন করে
দেন তাহলে এরপর তারা কাজ করবে। এই রাইট ক্লিক এক্সটেনশন যত পর্যন্ত আপনি রাইট ক্লিক এক্সটেনশন নিয়ে এসেছেন তত পর্যন্ত এখানে রাইট ক্লিক আর কাজ করবে না। এটা আমরা অ্যানালাইজ করে দিলাম যেখানে এখানে আমাদের রাইট ক্লিক এখন কাজ করতেছে। আবার যদি এটা লাভ করে দেয়, আবার যদি এটা অফ করে দেয়, এখন আর কাজ করবে না রাইট ক্লিক। আমি বললাম যে হয় ইমেজ এখান থেকে ইমেজ এক্সটেনশনটা আছে আপনি এখানে করেন, ইমেজ এক্সটেনশন করার পরে এখান থেকে পিন করে দেন। সিঙ্গেল পিক্সেল বুঝলেন না কেন? পিন করে দেওয়ার পর তার দোষ থেকে আসার পর এখানে আসেন, এখানে আসার পর এটা ক্লিক করলে আছে আপনার এখানে চ্যানেল বের হবে। এক্সটেনশনটা ক্লিক করলে এখানে চ্যানেল বের হবে। ছোট ছোট কাজগুলো আপনাদের নিজে থেকে এগুলো সুবিধা দরকার। রাইট ক্লিকটা হচ্ছে কি রাইট ক্লিক আমি দেখালাম যে এর বাইরে হচ্ছে রাইট ক্লিক মেথড আছে। যখন যে কোনো সাইডে যাওয়া দেখুন যে রাইট ক্লিক কাজ করতেছে না, রাইট ক্লিক আপনি বিভিন্ন রকম অপশন পাচ্ছেন, তখন এখান থেকে রাইট ক্লিক গুলো অপশন পাবেন না। তখন আপনি এখান থেকে রাইট ক্লিক ডাউন করে দিলে এখান থেকে আমাদের ইনস্টল করা হবে। আমরা এখান থেকে হচ্ছে প্রথমত হোয়াইট কালারটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম। এরপর হোয়াইটের পর কি আছে আমাদের ব্ল্যাক, ব্ল্যাকের কোনটা এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা এখানে আমরা ব্ল্যাকের আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমাদের চেঞ্জ এখান থেকে ইয়েলো, এই ইয়েলো কালারটা আমরা বের করব, শুরু করব, যেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর ব্লাক পিঙ্ক আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর পেট্রোল কালারটা এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে গ্রিন কালার একটা আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে নেব। কাজ দেখেন, কাজ তারপরে কাজ দেখেন। এরপর আমরা আছে এটা হচ্ছে লেমন ইয়েলো কালার, লেমন ইয়েলো কালারটা আমরা সেট করে দেব। এরপর আমাদের এখান থেকে আছে ব্ল্যাক ইয়েলো, এই ব্ল্যাক ইয়েলোটা আমরা এখান থেকে সেট করলাম। আমাদের এখান থেকে সব লেমন আমাদের সেট করা শেষ। এখন আমরা কি করব, প্রোডাক্টের টাইটেল দেব, টাইটেল দেওয়ার পর এখান থেকে ইমেজ আসবো, ইমেজ আসার পর সব ইমেজ আসার পরে আমরা সিলেক্ট করে দেব। টেক্সটটা লোকাল জানার পরে কি ফোল্ডার বানিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখন টেক্সটটা কি হবে, এজন্য একটা ফোল্ডার আমরা ডাউনলোডের মধ্যে করে দিলে হয়ে যাবে। আমাকে শর্ট করতে হবে। সিলেক্ট ক্লিক করার সাথে এখান থেকে আছে সবগুলোকে ধরে দেবো এখানে আছে এখানে আছে আমার এই ইমেজগুলোকে ধরে দেবো একটা তিনটা তিনটা একটা পাঁচটা ছয়টা সাতটা নিচে নিচে নিচের লাইন লাস্টের লাস্টের 3 নাম্বারটা আটটা কালার এটা তো সবগুলো হচ্ছে ইমেজগুলোকে হাত করবো আমরা বাকি হচ্ছে আমাদের ওরা যখন আর এখান থেকে তখন প্রোডাক্টের ডিটেলস এটা করবো আমরা দিয়ে দিলাম। এটাকে সাইডে কপি করে দিয়ে দিই। প্রাইসের এখান থেকে প্রোডাক্ট আনা থেকে আমাদের কি করতে হবে, ভেরিয়েবল সিলেক্ট করে দিতে হবে। এরপর অ্যাট্রিবিউটে আসার পর আমরা কি করবো, এখান থেকে আমরা প্রথমত এখান থেকে আমরা কালারকে নেব, প্রথমে সাইজকে নেই, সাইজকে নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে সবগুলো সাইজকে সিলেক্ট করে দেবো। সবগুলো সাইজকে এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দেবো। প্রথমে একটা মেথড দেখাচ্ছি, তারপর বাকি মেথড। প্রথমে ইমেজ সম্পর্ক দেবো না, প্রথমে ইমেজ ছাড়াই এখান থেকে আমরা কি করলাম, দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমাদের ফিল্ড হবে আরেকটা,
পিরিয়ড শেষ হওয়ার পরে আমরা কি করব ভেরিয়েশন আসবে ভেরিয়েশন আসার পরে আমরা জেনারেট ভেরিয়েশন ক্লিক করার পর আমাদের সবগুলো সাইজ আমরা এখান থেকে নিয়ে নেব এখানে আমাদের 5টা সাইজ চলে আসছে এরপর আবার অ্যাক্টিভিটি আসবে অ্যাক্টিভিটি আসার পরে আমাদের কালার যে অ্যাক্টিভিটি আছে এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমরা সিলেক্ট অল দেওয়ার পর আমরা এখান থেকে সেভ অ্যাক্টিভিটি ক্লিক করে দেবো সেভ অ্যাক্টিভিটি ক্লিক করে দিলে এখানে আমাদের সেভ হবে আর কপি আমাদের এখানে ডাউনলোড হবে ডাউনলোড না শেষে আমরা এখানে কি করব ভেরিয়েশন আসবো ভেরিয়েশন আসলে দেখবো আমাদের সবগুলো সাইজের সাথে এনি কালার এখানে সিলেক্ট হয়ে আছে আমরা এখান থেকে সবগুলো সাথে এনি কালার দিয়ে রাখবো তাহলে সে যে কোনো সাইজ নিলে সে তার পছন্দ অনুযায়ী কালার নিতে পারবে এরপর আমরা কি করবো এখান থেকে আমরা এখান থেকে সব কিছু এরকম রাখবো রাখার পর আমরা কি করবো প্রাইস সবগুলো ভেরিয়েশন আমরা একটা করে দিয়ে রাখবো 149 টাকা দিয়ে রাখবো তারপর একটা দিয়ে ক্লিক করলাম ক্লিক করলে এখান থেকে আমাদের এগুলো সেটা হবে প্রাইস সেটা হয়ে গেলে আমরা থাকবে তারপর আমরা ক্লিক করে রাখলে আসার পর প্রোডাক্ট ইমেজকে আমরা আপলোড করবো এরপর আমাদের গ্যালারি ইমেজটা আপলোড করে দেবো একটা গ্যালারি করে দেবো এরপর একটা আমরা আবার পাবলিশ করে দেবো পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা প্রোডাক্টের ভিউ করবো ভিউ করার পর এখানে আসলে আমরা দেখতে পারবো এটা আমাদের সাইজ আর এদিকে আছে আমাদের কালার গুলো আমাদের এরকম আসছে আমরা লেবেল করে দেওয়ার কারণে এরকম আসছে আমাদের এই এরিয়াটা হচ্ছে ছোটোর জন্য আমাদের এই এরিয়াটা ছোটোর জন্য আমাদের এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে যখন আমরা অন্য কিছু ব্যবহার করবো তখন এখানে সুন্দর করে দেখা যায় এখান থেকে পূর্ণ মতো এখান থেকে আপনি যে সাইজ নিচ্ছেন সেই সাইজ আর সাথে নিচে থেকে এখানে আপনি কালারটাকে ধরে দিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে হোয়াইট এটা হচ্ছে লাকি হলো তারপর নিচে দিকে আসছে কালার এরপর আপনার ব্রাশ পিন আছে তারপরে রেড তারপরে লেমন ইয়েলো তারপরে পেট্রোল এরকম কালারগুলো দেওয়া আছে এখন আমরা কী করবো এখান থেকে আমরা সবগুলো কালার অনুযায়ী আমরা ইমেজ ধরে দেবো কালার অনুযায়ী ইমেজ ধরে দেওয়ার জন্য আমাদের কী করতে হবে এখানে সিম্পলি আমরা কী করবো এখান থেকে আমরা এখানে চলে আসবো চলে আসার পর আমরা এখন এখান থেকে ঠিক ভেরিয়েশন আসবো ভেরিয়েশন আসার পর আমরা এখান থেকে এখন প্রত্যেকটা কালার আমরা এখান থেকে কি করব এখান থেকে করে দেবো এনি সাইজ এখান থেকে করে দেবো এনি সাইজ আর সাথে করে দেবো সেদিকে আমরা কালারগুলো সিলেক্ট করবো সেটা কীভাবে করবো আমরা এখান থেকে সবগুলোকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো এখন আমরা তো কালার ছিল এনি কালার এখন আমরা কালার সাথে ইমেজ যুক্ত করবো সাইজ কি করে দেবো এনি সাইজ তাহলে যে কোনো কালার সাথে সে যে কোনো সাইজ নিতে পারবে তাহলে এখন আমরা সবার প্রথমে কী করবো এখানে অ্যাক্টিভিটি আসবে অ্যাক্টিভিটি আসার পর আমরা এখান থেকে সাইজটাকে আগে রিমুভ করবো রিমুভ করার পর এখানে আমরা সেভ করবো এখন হচ্ছে সবার প্রথমে আমরা কালার দেবো কালার অঙ্কটা তো 8টা এবং এই 8 কালারের সাথে আমি যদি এনি সাইজ যদি করে দেই তাহলে আমার 8টা ভেরিয়েশনের মধ্যে হয়ে যাচ্ছে আর যদি প্রথমে আমাদের সাইজ নেই প্রথমে যদি আমি সাইজ নেই তাহলে হচ্ছে আমার সাইজ হচ্ছে 5টা পরে যদি আমি কালার অ্যাড করি তাহলে আমার 5 আর যদি কত হচ্ছে 8টা 5 আর 40টা ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে বুঝতে পারছেন আমরা 40টা ভেরিয়েশন ক্রিয়েট না করে আমরা সবার প্রথমে 8টা কালার নেব 8টা কালারের সাথে হচ্ছে আমরা ইমেজ রাখবো আর এই ইমেজের সাথে আমরা কি করবো এই কালার সাথে যে কোনো সাইজ দিতে পারবো এই জন্য আমরা সাইজ করে দেবো এনি ঠিক আছে তাহলে আমরা 8টা ভেরিয়েশনের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের আমার 40টা ভেরিয়েশন ক্রিয়েট করার দরকার হচ্ছে না এখন কালার আমরা সেট করার পর ভেরিয়েশন আসবে ভেরিয়েশন আসার পর আমরা এখান থেকে 8টা ভেরিয়েশন জেনারেট করে নেব এখান থেকে আমরা 8টা ভেরিয়েশন জেনারেট করা হয়ে গেলে তারপর আবার হচ্ছে আমরা এখান থেকে কি করবো অ্যাক্টিভিটি আসবো অ্যাক্টিভিটি আসার পর আমরা এখান থেকে আমরা কি করবো সাইজ অ্যাক্টিভিটি নিয়ে নেব এরপর সিলেক্ট অল সাইজ এরপর সেভ
এখানে আরেকটা পিরিয়ড হবে, একটু অপেক্ষা করবো আমরা। যদি পিরিয়ডে একটু বেশি সময় নিয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে আরেকটা স্টেপ পেয়ে পিরিয়ড আমার নিয়েছে। এরপর ভেরিয়েশন আসবে, দেখেন এখানে আমরা এখন এডিসেল আমরা এটা করে রাখলাম। আর আমরা ব্ল্যাক এক্সট্রা ব্ল্যাক ইমেজ হোয়াইট এক্সট্রা হোয়াইট ইমেজ আমরা লাগিয়ে দেবো। প্রথমে হচ্ছে ব্ল্যাক, এখানে আমরা এক্সটেন্ড করবো, এখানে ইমেজে ক্লিক করবো, এখানে ব্ল্যাক ইমেজ কোনা যাচ্ছে। তো প্রথমে ক্ষেত্রে আমাদের ব্ল্যাক ইমেজে সিলেক্ট করতে এই যে ব্ল্যাক পাশেরটা এটা হচ্ছে ব্ল্যাক ইমেজ হচ্ছে রেড গ্রিন যা একটা দিয়ে রাখছে তারা। আমরা এটাকে দিয়ে দিলাম ব্ল্যাকে, এরপর এটাকে আউট করে দেবো। তারপর হচ্ছে ইয়েলো, ব্ল্যাক ইয়েলো কোনটা, এটা না ব্ল্যাক ইয়েলো, এটা তো ব্ল্যাক ইয়েলো। এখান থেকে আসার পর ব্ল্যাক ইয়েলো থেকে আমরা এটাকে অ্যাড করে দিলাম। ওয়ার্ডটাকে এক্সপ্যান্ড করবো, লাস্ট পেজ, এটা আমাদের লাস্ট পেজ। এরপর আমাদের গ্রিন, এখানে আমাদের গ্রিনটাকে অ্যাড করে দেবো। লেমন ইয়েলো, এখানে আমরা লেমন ইয়েলোটাকে করে দেবো। পেট্রোল কালার রংটা এখানে কি হ্যাঁ তো এখন তো হোয়াইটে আসলে আমরা এখান থেকে হোয়াইটকে ধরে দেবো। ইয়েলোতে আসলে আমরা এখান থেকে ইয়েলো, মেইন ইয়েলো কোনটা, এটাই লেমন ইয়েলো। 3 নাম্বারটা কালার কোনটা, আমরা কিন্তু সবগুলো প্রাইস দিয়ে দেবো, একই প্রাইস সবগুলোকে দিয়ে দিলাম। কত আমাদের প্রাইস এখন না এখন তো আমরা কি করবো, এখান থেকে আপডেটে ক্লিক করে দেবো। তো নিচে সেট দেওয়া লাগবে না? এখানে সেভ প্রথমে বস্তুগুলো লাগবে না, আচ্ছা এখানে আপডেটে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমাদের হবে যে কোনো সাইজের জন্য হচ্ছে আমরা যে কোনটা কালার জন্য যে কোনো সাইজ আমরা নিতে পারবো। এখন যেটা হচ্ছে আমরা এখানে আসার পর ডিলিট করে দেই। আমাদের যেখানে দরকার ছিল সাইজ প্রথমে কালার আট করতে আমাদের দরকার ছিল কত 40টা ভেরিয়েশন, সেখানে আমরা কি করলাম 8টা 8 ভেরিয়েশন আমরা ক্লিক করে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা গ্রিনে ক্লিক করলে গ্রিন দেখাবে না যতক্ষণ আমরা সাইজের মধ্যে ক্লিক করি। আমরা সাইজে ক্লিক করলাম তখন আমাদের গ্রিন, আমি গ্রিন দিয়ে হচ্ছে এল সাইজ দিতে পারি, এল সাইজ দিতে পারি, এল সাইজ দিতে পারি। আবার ধরুন আমি এখানে হচ্ছে ব্ল্যাক ক্লিক করার জন্য আমি এল সাইজ দিতে পারি, এম সাইজ দিতে পারি, এক্সেল সাইজ দিতে পারি। আবার আমি এখানে ব্ল্যাক ক্লিক করার পর আমার এল সাইজ দিলাম, এল সাইজ যে কালার ক্লিক করবে সেই কালারটা আমাদের এখানে দেখাবে। আর যদি আমরা প্রথমে সাইজ দিলাম, সাইজ দিলে প্রতি সাইজের আপনাদের আমরা সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের কত লাগবে 40 টা। এখন হচ্ছে আমাদের কালার বেশি, কালারকে আমরা দিলাম, দেখুন আমরা সাইজ আমরা ব্ল্যাক কালার দেবো, ব্ল্যাকের সাথে আবার সেখান থেকে এল সাইজ নিয়ে নিলাম বা এম সাইজ নিয়ে নিলাম, হয়ে গেল। আবার এম সাইজের দরকার হচ্ছে গ্রিন, গ্রিন ক্লিক করে আমরা গ্রিন সিলেক্ট করতে বাস। এইভাবে হচ্ছে আমাদের সব কিছু দেখাচ্ছে। প্রাইস আমাদের গেল প্রাইস সেভ হয় আমরা একটা ক্যান্সার আছে, এই ব্রাউজারটা ক্যান্সার আছে, আমাদের ওখানে প্রাইস থেকে দেখাচ্ছে। প্রাইস আমাদের এখানে হচ্ছে ভেরিয়েশনগুলোতে সবথেকে বেশি ভালো হয় সেপারেট ভাবে প্রাইস দেবে। ভেরিয়েশন আসবে, ভেরিয়েশন আসবে আমরা এটাকে বাল্কের প্রাইস না দিয়ে ভেরিয়েশনের সবগুলো ভেরিয়েশন আছে আমরা প্রাইস দিয়ে দেবো।
কাজটা তো করছি কি ওই যে ইয়া আসে না কি করছিলাম প্রাইজ আসে না দেখি কে থাকলে প্ল্যান করেছিল এখন আপনাদের যে লেভেল পরে ওটা 9 লাগে না বলে কই প্ল্যান যাবে কিনা এটা এখন প্রাইস আছে ওই যে তখন আমাকে সেভ করা হয়নি এই জায়গাটাতে ভেরিয়েশন আছে আমাদের ফ্রি সেভ ছিল এখানে জাস্ট প্রাইস দেওয়ার পর এখানে আমরা নাম কি? সেভ করে দিলে তখন এটা কাজ করবে ওটা 9 শপ আমাদের ওটা তো আগে করছিলাম থেকে না। সেভ ছিল তো যার কারণে আমাদের কাজ করে এখানে সেভ করে দিলে তখন আমাদের সেভটা কাজ করবে এখন যদি আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমাদের একটা কাজ করবে এটা। খালি fill type করে দাও। আচ্ছা, এখানে হচ্ছে একটা price বলে দিলাম। যেভাবে দিলে একটা প্রাইস থাকবে আমাদের আর সেখানে আসার পর হচ্ছে একটাতে হচ্ছে একটাতে ডিসকাউন্ট আমি টেনশনে আছি কি জানি ডাউনলোড করতে হবে ওদের প্রাইস আসে না। প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আসে তা নাইন শপ তো আছে ওর ভিতরে লেখা একটাতে দিতে হবে কারেন্স এটা অ্যাক্টিভ করলে তোমার ওটা শো করবে এটা আর নাইন শপ কি একটা আছে এখন এটা কি থিম 325 ওটা ক্লিক করলে তোমার সবগুলো শো করবে আর 9 শপের মধ্যে একটা প্লাগইন আছে ওইটা দিলে যে লেভেল শো করবে কালারটা সামনে এখানে একদম নাইন শপের ভিতর প্লাগইন আছে প্লাগইনের নাম স্মার্ট হলো ওটাও অ্যাক্টিভ করতে হবে এটা ক্লিক করলে যে লেভেল 9 লেভেল স্মার্ট হলো ভেরিয়েশন এখানে যে আরো কিছু প্লাগইন আছে তাদের এই প্লাগইন ইউজ করলে তখন আমাদের টোটাল কাজ হবে স্মার্ট ভেরিয়েশন অ্যাক্টিভ তো করা নাই সেই বাংলায় এভাবে কাজগুলো করে নেন এই প্লাগইনটা এখানে এখানে আসার পর এখানে আসার পর 3 নম্বর প্লাগইন এখানে কমপ্লিট 3 নম্বর তোমার ভেরিয়েশন নামে একটা প্লাগইন দেখতে পাবেন এখান থেকে না বন্ধ করার থেকে প্রথম থেকে কাজ করেন
আজকে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে এফিলিয়েট প্রোডাক্ট পাবলিশ করতে হয়। আমরা এখানে নতুন প্রোডাক্টে চলে গেলাম, অ্যাড প্রোডাক্ট ক্লিক করার পর যাবতীয় এরা করবে হচ্ছে আমরা করছি সবকিছু একই থাকবে, সবকিছু শুধুমাত্র একই, খালি আমরা এই যে সিম্পল প্রোডাক্টের জায়গায় এক্সটার্নাল বা এফিলিয়েট প্রোডাক্ট করে দেবো। আমাদের এক্সটার্নাল যে অফার লিখে থাকবে সেটা এখানে দিয়ে দেবো। বাই নাও বাটন অর্ডার দিয়ে দেবো, আপনি বাই নাও স্বপ্ন আপনি দিতে পারেন বাটন, প্রাইস এখান থেকে দিয়ে দিতে পারেন। তার শুধু এতটুকু পার্থক্য, আপনি সবকিছু তথ্য এখানে আপনাকে ফিল করতেই হবে। এখন আসি এফিলিয়েট প্রোডাক্ট কোনগুলো। ধরেন আপনি কোনো একটা কোম্পানির সাথে কোলাবরেট করে এফিলিয়েট আইডি তাদের থেকে নিয়েছেন। যেমন ধরেন আপনি অ্যামাজনের হচ্ছে এফিলিয়েট চালাতে পারেন। এরপর ধরেন আপনার আরও বিভিন্ন রকম কোম্পানি আসবে, আলিবাবা, ইবে, এর থেকে আপনি এফিলিয়েট প্রোগ্রাম নিয়েছেন। এফিলিয়েট জিনিসটা কি, অন্য পণ্য মার্কেটিং করে যদি আপনি সেল নিয়ে আসতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনার কমিশন পাবেন, সেটা আপনি কমিশন পাবেন। যদি সঠিকভাবে আপনি যদি বলি তাহলে এখান থেকে আমি আপনাকে বলে দিই। এফিলিয়েট মার্কেটিং কি বা এফিলিয়েট প্রোডাক্ট কি, কিভাবে কাজ করে আর কিভাবে কমিশন পাওয়া যায়। আমি প্রশ্ন করে এখান থেকে দেখেন, প্রথমত এফিলিয়েট প্রোডাক্ট বা মার্কেটিং হলো কোনো কোম্পানি বা ব্যক্তির পণ্য বা সেবা আপনার নিজস্ব প্ল্যাটফর্মে, সেটা হতে পারে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্রচার করে বিক্রি বিনিময় কমিশন আয় করার একটি জনপ্রিয় অনলাইন বিজনেস মডেল। এখানে আপনার নিজের কোনো পণ্য দরকার হয় না, এতে নিজের পণ্য বা স্টক রাখার প্রয়োজন নেই বা ঝামেলা নেই। দেশে বিস্তারিত কার্যপদ্ধতি বা কমিশন পাওয়ার উপায় আলোচনা করা হলো। এফিলিয়েট মার্কেটিং এবং প্রোডাক্ট কি। এফিলিয়েট মার্কেটিং একটি পারফরম্যান্স ভিত্তিক মার্কেটিং, যেখানে আপনি পণ্য বা সেবা প্রমোট করার জন্য কমিশন পান। এফিলিয়েট প্রোডাক্ট, যে পণ্য বা সেবাগুলো আপনি মার্কেটিং করছেন এটি ফিজিক্যাল যেমন বই, টেকনিক বা ডিজিটাল, ইবুক, সফটওয়্যার হোস্টিং যে কোনো হতে পারে। কীভাবে কাজ করে, প্রোগ্রামে যোগদান কিন্তু আপনাকে কোনো কোম্পানি বা নেটওয়ার্কের সাথে যেমন অ্যামাজন, অ্যাসোসিয়েট, দ্বারা এফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করতে হবে। লিঙ্ক তৈরি করতে হবে, আপনি যে পণ্যটি প্রমোট করতে চান তার জন্য আপনাকে লিঙ্ক তৈরি করতে হবে, এফিলিয়েট লিঙ্ক যেটাকে বলা হয়, বা রেফার লিঙ্ক প্রদান করতে হবে। প্রমোশন হলো ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই লিঙ্ক শেয়ার করে কাস্টমারকে আকর্ষিত করতে হয়। বিক্রয়, যখন কেউ ওই লিঙ্ক ব্যবহার করে পণ্য কেনে তখন কোম্পানি আপনার মাধ্যমে সেল হয়েছে বলে না শনাক্ত করে। কীভাবে কমিশন পাওয়া যায়, আপনার লিঙ্ক থেকে ক্লিক করে কেউ পণ্য কিনলে বা কোনো নির্দিষ্ট অ্যাকশন যেমন সাইন আপ সম্পন্ন করলে পণ্যের মূল্য একটি নির্দিষ্ট শতাংশ, সাধারণত 1 থেকে 10% বা তার বেশি কমিশন হিসেবে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। অনেক কোম্পানি নির্দিষ্ট পরিমাণ অর্থ হলে পেপাল, ব্যাংক ট্রান্সফার বা অন্যান্য মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। জনপ্রিয় এফিলিয়েট প্ল্যাটফর্মগুলো হচ্ছে আন্তর্জাতিক, অ্যামাজন, অ্যাসোসিয়েট, ক্লিক ব্যাংক, সিজে এফিলিয়েট, তারপর শেয়ার সেল। বাংলাদেশের মধ্যে আছে দ্বারা এফিলিয়েট, বিডি শপ, বিডি ক্লিনিক, সেবা এক্সওয়াইজেড। সুবিধাসমূহ কী কী, যে কোনো জায়গা থেকে কাজ করার সুযোগ থাকে, কম ঝুঁকি ও কম পুঁজি, বেসিক ইনকামের সুযোগ থাকে। এখন আসি, ধরেন আপনি যে জিনিসের উপর কাজ করবেন, ধরেন আপনি যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে অ্যামাজন, ক্লিক ব্যাংক, সিজে এফিলিয়েট, শেয়ার সেল এদের থেকে করতে পারেন। যদি আপনার ধরেন যে হোস্টিং টাইপের গ্লোবাল হোস্টিং আপনি অ্যাফিলিয়েট নিতে চান বা হোস্টিংয়ে অ্যাফিলিয়েট নিতে চান তাহলে আপনি এখানে দেখবেন যে হোস্টিং, অ্যাফিলিয়েট কোম্পানি লিস্ট দাও। এরপর ধরেন ট্রাভেল এফিলিয়েট, এফিলিয়েট কোম্পানি
তাও আর কি কিছু ট্রাভেল আছে এগুলো দিই। জনপ্রিয় আমাদের ট্রাভেল, অনেক দেশে ট্রাভেল নিয়ে এসে মার্কেটিং করে, তার কারণ অনেকে বাইরের দেশে যাত্রা করে, বুকিং সিস্টেমগুলো নিয়ে করেন, বিভিন্ন অফার থাকে, সেই অফারের আপনি নতুন দেশে পেমেন্ট করে। যেমন 25-26 সালে তৎকালীন ভর্তি ট্রাভেল খাতে সেরা দেশে এফএস প্রোগ্রামের তালিকা দেওয়া হলো। যেমন হচ্ছে সেরা হোস্টিং এফএস কোম্পানির মধ্যে আছে হোস্টিঙ্গার, এখানে প্রতি বিক্রয় 60% পর্যন্ত কমিশন পাওয়া যায়। এটি নতুন দেশের খুবই জনপ্রিয়, কারণ এতে প্ল্যানগুলো সস্তায় খুব সহজে বিক্রি করা যায়। এরপর ব্লু হোস্ট বিশ্ব পরিচিত কোম্পানি, তারপরে ক্লাউড ওয়েস আছে, এরপরে ডাউনটি ইঞ্জিন আছে, কিংস্টার আছে, সাইডগার্ড আছে। এবার থেকে আপনি অ্যাফিলিয়েট নিয়ে তাদের হোস্টিং অফার প্রমোট করে আপনি সেল জেনারেট করে আপনার কমিশন দিতে পারেন। এরপর সেটা ট্রাভেলের মধ্যে আছে ট্রাভেল কেয়ার আছে, বুকিং.com আছে, ট্রিপ অ্যাডভাইজার আছে, থিয়েটার আছে, এক্সপেডিয়া আছে, স্কাই স্ক্যানার আছে। এগুলো যে হচ্ছে আপনারা ট্রাভেলে হচ্ছে এফএফ মার্কেট করতে পারেন। যেমন হচ্ছে আমার ক্লায়েন্ট যারা সবসময় কাস্টমার মার্কেট করতে, তার ট্রাভেল কেয়ার আছে, বুকিং আছে, ট্রিপ অ্যাডভাইজার আছে, থিয়েটার আছে। এই সাইটটাতে সে কাজ করে। আবার এগুলোর টাকা যে মেলে জমা হয় ওই মেলে আমার কাছে আছে। প্রতিটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে আমার কাছে। তাহলে আমি ওখানে টাকা ভাড়া নিতে পারবো। ওনার যে মেল দিয়ে ওয়াইজ ট্রেনার ব্যবহার করে, উনি বাকিদের পেমেন্ট করে, কার্ডে পেমেন্ট করে, ব্যাংকে পেমেন্ট করে, ওই মেলগুলো অ্যাক্সেস আমার কাছে। আমার সাইটটা প্রফেশনাল মেল অ্যাক্সেস আমার কাছে। এগুলো যদি নিজেদের সাইট থেকে কিছু কমপ্লিট করে, এগুলো কিন্তু তার ওয়াইজে আর ট্রেনার। এমনকি ওই মেলগুলো ওনার বেশি দিন কাজে ওনার প্রায় 40টা ডোমেন আছে, 40টা ওয়েবসাইটের মধ্যে এগুলো প্রায় রানিং আছে। আপনার 10টা মেনটেনেন্সে কাজ করবে। এগুলো যেহেতু আপনারা এখান থেকে এফিলিয়েট মার্কেটিং এর শেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কাজ শুরু করতে পারেন। এখন আসি বাংলাদেশি আমরা এখান থেকে এফিলিয়েট মার্কেটিং কিভাবে কোথায় কি কি সুবিধা এগুলো আমরা জানলাম। এখন হচ্ছে আমরা ধরেন একটা প্রোডাক্ট আপলোড করবো। ধরেন আমাদের হচ্ছে আপনারা যখন অ্যামাজনের অ্যাক্সেসরিজ আইডি পাবেন তখন আপনার একটা ড্যাশবোর্ড থাকবে। এই ড্যাশবোর্ডে আপনার দেখবেন যে প্রোডাক্টে গেলে তাদের ওখানে সবগুলো প্রোডাক্ট দেখতে পাবেন। এই প্রোডাক্টগুলো যখন আপনি ওখানে কপি করবেন, আপনার একটা অ্যাসোসিয়েট আইডি থাকে, রেফারেল আইডি থাকে। ওই আইডিটা সহকারে ওই লিঙ্কের মধ্যে আপনার কাজ করা শুরু করে দেয়। তো এইরকমভাবে কী করবেন, শুধুমাত্র ওই প্রোডাক্টের ডিটেলস আমরা যখন ধরেন এখান থেকে আসি, আমাদের ধরেন অ্যামাজনে যাই, আমরা এখানে অ্যামাজনে আসলাম। এখান থেকে ধরেন একটা আমরা প্রোডাক্ট এই হেডফোনটা আসার পর আমরা এখান থেকে এটাকে তুলে নিলাম। ঠিক হচ্ছে আপনারা এইরকম টাইপের আইডি পাবেন। আপনাদের রেফারেল আইডি হলে ঠিক এইরকম টাইপের আইডি পাবেন, রেফারেল আইডি। তো আপনি যখন তাদের ওখান থেকে প্রোডাক্টের লিঙ্ক পাবেন আপনার ড্যাশবোর্ড থেকে, আপনি কী করবেন, প্রোডাক্টের এখান থেকে টাইটেলটাকে কপি করবেন, এখানে টাইটেলটাকে দিয়ে দেবেন। এরপর ইমেল, এইখান থেকে ইমেলগুলো হচ্ছে আপনি ডাউনলোড করবেন। আমরা এখান থেকে টাইটেল নেব, তারপরে আমরা ইমেলগুলো কপি করে নেব। ঠিক এখান থেকে হচ্ছে আমাদের ইমেলগুলো আমাদের এখানে ডাউনলোড করা যাচ্ছে না। রাইট ক্লিক এনাবেল করে দেখি, এখান থেকে রাইট ক্লিক এনাবেল করার পর আমরা ইমেল থেকে ডাউনলোড করতে পারি। আমরা এখানে হচ্ছে ইমেলগুলোকে সেট করে নেব।
লেখা শেষ হয়ে গেলে আমরা এখানে কি করবো, এই ভিডিওটা আপলোড করে দেবো। এটা আপলোড হলে আমরা দেখতে নিয়ে আসি। এটা হচ্ছে এখান থেকে ধরুন শর্ট ডিসক্রিপশন, এটাকে আমরা কপি করে নিলাম, তারপর আমাদের শর্ট ডিসক্রিপশন রেখে দিলাম। এরপরে এখান থেকে আসার পর আমরা ফুল ডিসক্রিপশনে আরো ডিসক্রিপশন আছে, ফুল আছে ডিসক্রিপশন। আমরা এখান থেকে আইটেম ডিটেইলস করলাম, দেখলাম। ঠিক আছে, কমিউনিটি দিলাম, কন্ট্রোল গ্যালারি এরকম দিয়ে দিলাম। এইগুলো আমরা এখানে করে দিই। এখানে আমাদের ক্যাটাগরি আছে, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, হেডফোনের ক্যাটাগরি। আমরা কি করবো, এটা আমাদের হেডফোন ক্যাটাগরির মধ্যে রেখে দেবো। তাহলে আপনি তো আমাদের হেডফোন ক্যাটাগরি না থাকলে আমরা এটাকে যে উপরে ব্লুটুথ এখানে আপনি ধরে রাখেন। এরপর এখানে ব্র্যান্ড, যদি এটা কোনো ব্র্যান্ডের হয়ে থাকে, এখানে ব্র্যান্ড আছে, যেখানে ব্র্যান্ড আছে আমরা এখানে ব্র্যান্ডকে ক্লিক করে দেবো, অ্যাড করে দিলাম। এরপর আমাদের সামনে দেখবেন যে আমাদের সামনে এরকম সিম্পল প্রোডাক্ট আলাদা থাকবে। এখানে আমরা কি করবো, এক্সটার্নাল এবং অ্যাফিলিয়েট করে দেবো। তারপর আপনার যে অ্যাফিলিয়েট যে অফারের লিঙ্কটা আছে, এই যে আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা আছে, প্রোডাক্ট লিঙ্কটা কি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পরে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে বাই নাও একটা বাটন দিয়ে দেবেন। বাই নাও বাটন দিয়ে দেবেন, আমরা রেগুলার প্রাইস দিয়ে দেবো এবং সেল প্রাইস দিয়ে দেবো। ধরেন যে আমাদের একটা রেগুলার প্রাইস দিলাম যে 1200 টাকা, সেল প্রাইস দিয়ে দিলাম যে 1100 টাকা। তারপর এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই, আমরা এখানে পুরোটাকে পাবলিশ করে দেবো। এখন যখন আমরা পাবলিশ করে দেবো, তখন কোনো ক্রেতা আসবে আমাদের সাইডে, না আমাদের গ্রুপ সাইডে, আমাদের এই সাইডে যখন আসবে, তখন সে দেখতে পারবে বাই নাও যে আমরা বাটনটা দিয়েছিলাম, বাই নাও যে বাটনটা দিয়েছিলাম, সে এই বাটনটা দেখতে পাবে। এই বাটনের মধ্যে যখন ক্লিক করবে, সে তখন অ্যামাজন সাইটের মধ্যে চলে যাবে। এখন সেখান থেকে বাই নাও বাটনে ক্লিক করে দেয়, ঠিক সেখান থেকে অ্যামাজন সাইটে চলে যাবে। এখান থেকে যাওয়ার পর সেখান থেকে কোয়ান্টিটি বা কিছু তারপরে 100 কাট করে পারচেজ করে, এটার উপর আপনার যে কমিশনটা ছিল, সেই কমিশনটা আপনি পেয়ে যাবেন। তাহলে এই প্রোডাক্টের দাম হচ্ছে ধরেন যে $99, $90। এখন ধরেন আপনার যদি কমিশন যদি 10% হয়, তার মানে আপনি সেখান থেকে 8.9 ধরেন $9 হয়, $9 পাবেন। $10 $100 $10 পাবেন। আর যদি আপনার $5 কমিশন, 5% কমিশন হয়, তাহলে আপনি পাবেন $4.5। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে কমিশন যদি কাজগুলো হয়ে থাকে। আর এইভাবে প্রোডাক্ট আপনার নিজের ওয়েবসাইটে আপলোড করার পর সেটাকে সুন্দর করে মার্কেটিং ক্যাম্পেইন কলামে যেখানে আমি করছি কলামে চলে আসছে, ওরা কলম করে দিছিল ওই জন্য এটা কলাম করে দিচ্ছ, এখানে কলাম কালার আসছে। এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট হচ্ছে কাজ করা যায়, এমবেড প্রোডাক্ট। আপনি এখানে সুন্দর করে রিভিউ লিখবেন প্রোডাক্টের, রিভিউ টিভিউ লেখার পর ধরেন আপনি এটা যখন পাবলিশে র্যাঙ্কে আসবেন, তখন এগুলো আপনার একটু ভালো র্যাঙ্কে থাকে। তখন এখান থেকে অনেকে আসে পর বাই বাটন ক্লিক করে আপনি অ্যামাজন থেকে পারচেজ করলে, নাহলে আপনার কমিশন চলে যাবে। এইভাবে অনেকেই কাজ করে, কমিশন সাইট র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার পর কাজ করে। তাহলে এফিলিয়েট প্রোডাক্ট কয়েকটা আপলোড করে